মৃত্যুঞ্জা, অনেকদিন পর তোমাকে আবার বড় পর্দায় দেখলাম। নরপিশাচ কেমন কি বলবে মুভিটার ব্যাপারে? মুভিটার ব্যাপারে বলার কিছু নেই, কেননা এদের সঙ্গে এই গ্রুপটার সঙ্গে আমি ভীষণভাবে জড়িত, এমনভাবে জড়িত একদম পুরো আত্মীয়র মতন। তো এই নারায়ণ ফিল্মসের বেড়ালে এই অর্পণে আমার পাশে দাঁড়িয়ে আছে। অর্পণ আমার ভাইয়ের মতো। ও অনেকগুলো প্রোডাকশন করেছে, সেই অনেকগুলো প্রোডাকশনের মধ্যে শেষের দিকে কয়েকটা প্রোডাকশনে আমাকে রেখেছে, সেটা আমার সৌভাগ্য আমি বলবো। প্রথম দিকে আমার সঙ্গে আলাপ ছিল না, শেষের দিকে প্রোডাকশনগুলোকে আমাকে রেখেছে। আমি ওর সঙ্গে কাজ করে আমি খুবই খুশি। টোটালটা সিস্টেমেটিক কাজ করে এবং যারা ডিরেক্টর থাকে ভীষণ ভীষণ ভালো কাজ করে এবং ম্যাচিওর কাজ করে। ওর আগে যে আমি কাজ করেছিলাম, আজকে যে কাজটা দেখলাম নরপিশাচের যে ডিরেক্টর হ্যারি, আমি ওর কাজেও আগেও খুশি, আগেও কাজ করেছিলাম। কিন্তু আমি এটাই বলবো, ম্যাচিওর ডিরেক্টরের সঙ্গে কাজ করলে যতটা আনন্দ পাওয়া যায় আমি কিন্তু ততটাই আনন্দ পেয়েছি। আর একটা কথা হচ্ছে, চরিত্র হিসেবে আমাকে যে চরিত্র দেখা করলাম ভালো লেগেছে। আমি আশা করব হলে গিয়ে সবাই এই ছবিটা দেখুক, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সবাইকে বলুক এবং ছবিটা প্রচার হোক, ভালোভাবে ছবিটা প্রচার হোক। আর আমাদের প্রডিউসার অর্পণ যেন আবার ছবি করার সুযোগ পায়, সেই আনন্দে এইটুকুনি আশা রাখি, এইটুকুনি প্রার্থনা করি, এইটুকুনি আশীর্বাদ করি ভবিষ্যতে যেন আরও অনেক বড় হয়, এটাই আমার প্রার্থনা। অর্পণদা, এটা তোমার কত নম্বর ছবি আগে সেটা বলো। এটা আমার অ্যাজ এ হিরো 16তম বাংলা ছবি আজ রিলিজ হলো। ছবির নাম নরপিশাচ। এবং মৃত্যুঞ্জা বললেন, মৃত্যুঞ্জার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং আজকে ছবিটা আজকে 29শে মে শুক্রবার আজকে সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে, কলকাতা সহ পশ্চিমবাংলা জেলায় জেলায় প্রায় 8-10টি হলে ছবিটা মুক্তি পেয়েছে। এবং আগামী দিনে আরও সেকেন্ড উইকে আরও স্ক্রিন বাড়বে। এবার সকাল থেকে অনেক ফোন আসছে, আপনার সামনেই বেশ কিছু হল থেকে কল এলো, যথেষ্ট ভালো রেসপন্স সকাল থেকে বিভিন্ন হলে। তো আশা করবো এভাবেই মানুষ যদি ছবিটাকে অ্যাকসেপ্ট করে। একদম অন্যরকম গল্প না, আমি যে কটা ছবি করেছি ম্যাক্সিমাম একদমই লাভ স্টোরি বা অ্যাকশন কমার্শিয়াল ছবি, কিন্তু এই ছবিটা একটু অন্য জোনারের ছবি। এটা হরর সাসপেন্স থ্রিলার গল্প। আমার কেরিয়ার এরকম ছবি আমার প্রথম। এর আগে এরকম ধরনের ছবি দ্বিতীয় রহস্য ছিল, এটা যদিও ডিটেকটিভ ছবি। তো এটা একদম সাসপেন্স থ্রিলার প্রথম গল্প আমার। তো আশা করবো সবার ভালো লাগবে, সবাই হলে এসে যেন ছবিটা দেখে, এটাই সবাইকে অনুরোধ করবো। এবং ছবিতে মৃত্যুঞ্জা রয়েছেন, বদিরা রয়েছেন, বদিরা আসতে পারেন, শুটিং আছে। ছবিতে আমার কো অ্যাক্টর অর্পিতাও আসতে পারেন, ওরও শুটিং আছে। বিভিন্ন আর্টিস্টরা কাজ করেছেন, কবিতা এবং আমার ছোটো ভাই প্রেম, এটা ওর ডেবিউ ছবি। আমি সবাইকে এটাও বলবো, ওকে আশীর্বাদ করুন, যেমন আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন, আমার ছোটো ভাই প্রেমকেও সাপোর্ট করুন। এটাই বলবো, সবাই ভালো শুনতে। তোমার একটা ছবি স্বপন শাহর সঙ্গে কথা চলছে, তো ওটা নিয়ে কি বলবে, যদি এটা সিক্রেট খবর ছিল? হ্যাঁ, তো অনেক জায়গা থেকে আমাকে প্রশ্নটা করছে। তো ডিরেক্টর স্বপন সাহা আমাকে নিয়ে একটা ছবি করছে, ওনারই প্রোডাকশন, ওটা আমার প্রোডাকশন না, আমি হাউসের ছবি। তো সেখানে আমাকে নায়ক হিসেবে নিয়ে কাজ করছে। অনেক দিন আগে থেকে ছবিটা ফাইনাল ছিল, খুব তাড়াতাড়ি আমরা শুটিং করবো, প্রোডাকশান রেডি অলমোস্ট। তো দেখা হবে আবার। ওইটা অন্য ছবি, তো আজকে অন্য ছবি প্রিমিয়ারে আমরা আছি। তো আগামী দিনে সেই ছবি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নরপিশাচ কি বলবে? নরপিশাচ রক্স। বলবো যে আরও ভালো হোক ছবিটা। অরিজিৎ কোনায় ডিরেক্টর আছে, আর হিরো অর্পণ, আর একটা ছেলেও আছে, ওর নামটা ঠিক জানি না। ভালো কাজ করেছে সবাই মোটামুটি। অর্পণ তো অনেকগুলো ছবি করেছে, অর্পণের এটা জানি না কত নম্বর ছবি, কিন্তু খুব ভালো লাগলো। আর অর্পিতাও আছে, খুব ভালো কাজ হয়েছে। আশা করবো ছবিটা একটা মাইলেজ নেবে একটা সময়। সবে আজকে রিলিজ হলো, এখন দেখা যাক অডিয়েন্স জানাতেন তারা কত মার্কস দেয় ছবিটাকে। আমাদের তরফ থেকে তো আমরা 9 আউট অফ 10 এটা দিতে রাজি আছি। তো ভালো লাগলো। একটু লাস্টের দিকটা একটু যদি ক্লাইম্যাক্সটা একটু ভালো হতো তাহলে আরও ভালো লাগতো, কারণ লাস্টের দিকটা একটু হাত ছাড়া ঠিক আছে। ওটা হয়তো ওরা সেকেন্ড পার্ট আনবে বলে রেখেছে। যাই হোক, এমনি হরর ফিল্ম
একটা সাসপেন্স থ্রিলার আছে। আপনারা আসুন, এলে খুব ভালো লাগবে। একটা ভালো ছবি, হরর ছবি এখন খুব একটা দেখা যায় না। হরর ছবি হলে হরর কমেডি দেখি আমরা, কিন্তু এটা পুরো একটা থ্রিলারের ওপর বেস করে তৈরি হয়েছে। তো ভালো লাগলো। এবং হয়তো আশা করি আরও অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, হতে চলেছে, সেগুলোর জন্য একটু বেস্ট অফ লাক। খুব ভালো আর যারা যারা দেখলাম মৃত্যুঞ্জয়দা আছেন এবং ভবিষ্যৎ মজুমদার আছেন, ওনাদের অভিনয় সম্পর্কে আমাদের বলার অতটা ইয়ে নেই। তো ওনারা খুব ভালো অভিনয় যেটুকু থেকেছে, খুব ভালো কাজ করেছে। আপনারা আসুন, হল ভরিয়ে ছবিটা দেখুন, এটুকু। ম্যাডাম কি বলবেন নরপিচাস? সবাইকে প্রথমে নমস্কার, আমি ময়ূরী। খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই ভীষণ ভালো পারফর্ম করেছে। তো প্রত্যেকেই টিমের প্রত্যেকটা মেম্বার্সকে জানাই আমি অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশনস। আজকে তাদের সিনেমা রিলিজ করলো। এটাই বলবো যে সপরিবারে আসুন, দেখুন। সিনেমাতে খুব সুন্দর একটা টুইস্ট আছে, এটা আমি বলবো না, এটা দেখার জন্য আপনাদের আসতে হবে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। অবশ্যই আসুন সকলে। থ্যাংক ইউ। নরপিচাস নিয়ে কি বলবেন? এই মুভিটা খুব ভালো লাগলো। এর সাথে আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি, আর প্লাস এটা আমাদের সেকেন্ড মুভি। অডিয়েন্স খুবই সুন্দর ডিরেকশন দেয়, আর সিনগুলো খুব সুন্দর হয়েছে, আর স্টোরিটাও খুব ভালো। এবার অডিয়েন্সের সামনে দেখবো যে কত কী হয়েছে। এইসব অডিয়েন্সই তো একদম সর্বসর্বা। তো আই হোপ আপনারা পছন্দ করবেন এই মুভিটা। আমরা আরও ভবিষ্যতে আরও ভালো কাজ আপনাদের উপহার দেবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা? নীলাঞ্জন দত্ত। আচ্ছা দাদা, আপনি কি বলবেন? আমার তো খুবই এক্সাইটেড ছিলাম আমি, প্রায় হবে। তো আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা একটা আমি মুভিতে একটা ক্যারেক্টার করেছি। তো আমি পরবর্তীকালে চাই যে এরকম নানান রকম ক্যারেক্টার আমি করতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোডাকশন হাউস অ্যান্ড থ্যাংক ইউ পুরো টিমকে। আরও নতুন জিনিস আমি আসতে চাই, আর আরও ভালো কাজ। আপনার নামটা? সন্দীপ সরকার। ওকে, আপনি কি বলবেন? আমার এটা আলির সাথে 7 নম্বর কাজ। এটা আদতে শুনতে মনে হচ্ছে এটা একটা ভূতের সিনেমা, কিন্তু অ্যাকচুয়ালি একটা টুইস্ট আছে। শেষে গিয়ে বোঝা যায় এটা একটা থ্রিলার টাইপের সিনেমা। তো আমি দর্শকদের বলবো এটা দেখুন, আপনাদের ভালো লাগবে। একটু অন্য ধরনের ছবি, এটাই বলার জন্য। থ্যাংক ইউ। আজকে যে নরপিচাস রিলিজ হলো, কেমন লাগছে? খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। স্বাভাবিকভাবেই আমার দেরি করে আমার ফার্স্ট অ্যাজ এ ভিডিও হিসেবে, অ্যাজ এ ডেট হিসেবে খুবই এক্সাইটেড আছে, খুবই হ্যাপি আছে। আমার এই মুহূর্তে যদি আমার কিছু বলার নেই, যতটুকু বলার বা দেখানোর ছিল আমরা দেখে ফেলেছি, আমাদের গোটা টিম দেখে ফেলেছে। এবারে আমরা গোটা টিমটাই অডিয়েন্সের কাছে প্রচণ্ড আশাবাদী। দেখা যাক অডিয়েন্সের রেসপন্স কীরকম আসে। আজকে ফার্স্ট ডে, অনেক ফোন এসছে, অনেক ফোন কল এসছে বিভিন্ন হল থেকে, খুব ভালো রেসপন্স আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদি, আপনার কাছে আসছি যে আজকে কি বলবেন, কেমন লাগছে? আমাদের তো আমরা যেহেতু স্টার্ট করেছি, আমাদের তো খুবই ভালো লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে দর্শক কী করবে। এটা একটা হরর থ্রিলার মুভি, তো দর্শকের কাছে কতটা মন ছুঁয়ে গেল সেটা দেখার ব্যাপার। দর্শক বলবে যে যেহেতু দর্শকের জন্য আমরা পাঠ করেছি, শুধুমাত্র দর্শক আমাদের ভগবান, তারা বলতে পারে তারা আমাদের কোন ছবিটা মানে কতটা হিট করতে পারে বা কতটা ভালো লেগেছে, দর্শকরা সব কিছু। নিয়ে কি বলতে চান? আমরা মুভিটা আজকে দেখতে আসলাম সকালবেলা। অর্পণের প্রযোজিত মুভি নরপিচাস। মুভিটা একটু অন্য ধরনের, মানে মুভিটা দেখলে মনে হবে পুরোটাই ভৌতিক, বা অনেক সময় মনে হবে যে এটা নর্মাল মুভি, কিন্তু মুভিটা দেখলে বোঝা যাবে এটা সম্পূর্ণ সাসপেন্স থ্রিলার, ভৌতিক মুভি। ভালো লাগলো, ভালো গল্প। নরপিচাস কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা কাজ করলাম, ভালো লাগলো। এই যে আমাদের সেকেন্ড মুভি, ওর সাথে খুব ভালো লাগলো। আরও ইন ফিউচার আরও ভালো কাজ করতে চাই। বলবো যে দেখুন, একদম। থ্যাংক ইউ। দাদা, নরপিচাস কেমন লাগলো? ঠাকুমা, নরপিচাস কেমন লাগলো? একটু বলে যান। আর ভালো হোক, ভবিষ্যতে মানুষ হোক, যেন পড়তে পারে, এই আমরা চাই।
দাদা কেমন লাগলো নরপিচার? ভালো লেগেছে। প্রথমবার অভিজ্ঞতা হলো অর্পণদার সিনেমা দেখা, একদম সিনেমা হলে বসে। আর অরিজিৎদার সিনেমা অনেক দিন ধরে দেখে গিয়েছিলাম, দেখা হয়নি। স্টোরি স্ক্রিন প্লে কেমন হলো কি বলবি? স্টোরি স্ক্রিন প্লে খুবই ভালো লেগেছে আগের সিনেমা তুলনায়। অর্পণদার